আমাদের দাবি একটাই, আমাদের যে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার আগে থেকে এখন পর্যন্ত রংপুরের সাথে যে বৈষম্য, সেই বৈষম্যটা দূরীকরণের জন্য এই দাবি। আমরা যদি দেখি, আমরা প্রথম একটা যুদ্ধ দেখেছি, দ্বিতীয় যুদ্ধ দেখেছি। দ্বিতীয় যুদ্ধতে আমাদের অবদান কতটা, প্রথম যুদ্ধে আমাদের কতটা অবদান, সেটা যদি আমরা দেখি, রংপুরের অবস্থান সব সময় প্রথমের দিকে ছিল। এবং দ্বিতীয় যে আমাদের যুদ্ধটা হয়েছে বাংলাদেশে, সেটাতেও দেখি এখানকারই প্রথম শহীদ আবু সাঈদের একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে দেখি আমাদের কোনো বাজেট নাই। সেখানে প্রধান উপদেষ্টা আমাদেরকে আসে একটা আস্থা দিয়ে যায়, সেই আস্থায় আমরা কোনো বাস্তবায়ন দেখি না। আবার দেখেন, যদি হচ্ছে যুদ্ধটা যে হয়েছে আজকে, আপনার যুদ্ধের পূর্ববর্তী একটা অবস্থান দেখেন, পরবর্তী অবস্থানটা দেখেন। আজকে আমাদের রংপুরের অবস্থান যেখানে প্রথম, সেই হিসেবে আমাদের বাজেটের অবস্থানটা দেখেন, বাজেট একদম নিম্ন পর্যায়ে, যেটা শূন্য বাজেট বলা চলে। এই যে একটা আস্থা এবং শূন্য বাজেট, এই বৈষম্যটা দূর করার জন্যই আজকে আমাদের রাস্তা ব্লকটা। কি বলবো? ও আচ্ছা, হ্যাঁ, আমাদের আসলে মূল দাবি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, যার জন্য আমরা গত বছরেও জুলাইয়ে নেমেছিলাম। আজকেও যে এই বছরেও যে আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা বৈষম্য নিরোধনের জন্য বসেছে, তাদের থাকা অবস্থায় আবার জুলাই আমাদেরকে মাঠে নামতে হবে, এটা খুবই পরিতাপের বিষয়। আমাদের মূল দাবি বৈষম্য নিরসন হোক। এবং এই বাজেটের ক্ষেত্রে যে প্রতিবারেই আমরা লক্ষ্য করি যে যমুনার এই পাশে দেখা যায় যে আমাদের বাজেট থাকে না, এই পাশে আসলে কি আসলে বাজেট শেষ হয়ে যায় তাদের, না কি আমাদের মাথায় ধরে না যে তারা এমনভাবে একটা ভাব করে যে ঢাকার ওইদিকে মনে হয় এলিট ক্লাস আর এইদিকে মনে হয় আমরা নিম্ন বর্ণের কোনো কিছু। আমরা দেখি যে বিভিন্ন দেশে সাদা বর্ণের কালো বর্ণের যে একটা বর্ণ বৈষম্য আছে, আমাদের এখানে আমরা বাংলাদেশে যদি দেখি তাহলে দেখা যায় যে রংপুরের মানুষের প্রতি এইরকম একটা বৈষম্য। তো আমরা চাই না যে এই রকম আর থাকুক, আমরা চাই সুষম বন্টন হোক বাজেটের। এই অন্তর্বর্তীকালীন সরকার কি করলো, কিছুদিন আগে আমরা দেখেছি যে উন্নয়ন বাজেটের 50% বেশিরভাগে দিয়েছে হচ্ছে তাদের চট্টগ্রামে। আসলে এইভাবে যদি একটা সরকার তাদের কার্যক্রম চালাইতে থাকে, তাহলে তো কোনো একটা দেশ সমানভাবে এগুতে পারবে না। যদি আপনারা খেয়াল করেন যে দেখবেন যে এই পাশের মানুষকে, যমুনার এই পাশের মানুষকে তারা কামলা হিসেবে ব্যবহার করার চেষ্টা করে, শ্রমিক হিসেবে ব্যবহার করবে, রিক্সা চালক হিসেবে ব্যবহার করবে, এবং রক্তের বেলায় তারা রংপুরের মানুষের রক্ত দরকার হয়। তো আমরা চাই এই রকম বৈষম্য নিরসন হোক, সুষম এবং সমান বন্টন হোক। আপনারা আমাদের এবারের 25-26 অর্থ বছরের যে বাজেট এসেছে, সেটা উত্তরবঙ্গে কোনো বাজেটই আসে নাই, আপনারা দেখেছেন নিশ্চয়। তো আমরা চাই যে উত্তরবঙ্গের যে বৈষম্য, উত্তরবঙ্গের সাথে যে বৈষম্যটা হচ্ছে, এই বৈষম্যটা না থাকুক। আমাদের যেই উত্তরবঙ্গের মানুষেরা যারা যে বাজেটটা ডিজার্ভ করে, সেটা আসলে আমরা পাই। এই জন্যই মূলত আমাদের এই আন্দোলনটা করা। আমাদের উত্তরবঙ্গের উন্নয়নের কাজে লাগাবো। আপনি যদি দেখেন যে কুড়িগ্রামের দিকে যদি তাকান, কুড়িগ্রামে আমি ঠিক জানি না যে কতটা জেলা আছে, আই থিঙ্ক 5 থেকে 6টা জেলা আছে। তাদের মধ্যে যদি বাংলাদেশের সর্বনিম্নে যদি দেখেন যে এই জেলাগুলো দারিদ্রতার মধ্যে আছে, সর্বনিম্নে কিন্তু আছে হচ্ছে কুড়িগ্রামের ওই 5 থেকে 6টা জেলা আছে। তো কুড়িগ্রামের এই জেলা, তারপর সেই সাথে আরও যে রংপুর বিভাগে যতগুলো জেলা আছে, সবগুলোই কিন্তু পিছিয়ে আছে তুলনামূলক। তো এই জেলাগুলোর কবে উন্নয়ন হবে? এই উন্নয়নের কাজের জন্যই আমরা মূলত চাচ্ছি যে আমাদের বাজেট আসুক। কি বলবো? ও আচ্ছা, হ্যাঁ, আমাদের আসলে মূল দাবি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, যার জন্য আমরা গত বছরেও জুলাইয়ে নেমেছিলাম। আজকেও যে এই বছরেও যে আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা বৈষম্য নিরোধনের জন্য বসেছে, তাদের থাকা অবস্থায় আবার জুলাই আমাদেরকে মাঠে নামতে হবে, এটা খুবই পরিতাপের বিষয়। আমাদের মূল দাবি বৈষম্য নিরসন হোক। এবং এই বাজেটের ক্ষেত্রে যে প্রতিবারেই আমরা লক্ষ্য করি যে যমুনার এই পাশে দেখা যায় যে আমাদের বাজেট থাকে না, এই পাশে আসলে কি আসলে বাজেট শেষ হয়ে যায় তাদের, না কি আমাদের মাথায় ধরে না যে তারা এমনভাবে একটা ভাব করে যে ঢাকার ওইদিকে মনে হয় এলিট ক্লাস আর এইদিকে মনে হয় আমরা নিম্ন বর্ণের কোনো কিছু। আমরা দেখি যে বিভিন্ন দেশে সাদা বর্ণের কালো বর্ণের যে একটা বর্ণ বৈষম্য আছে, আমাদের এখানে আমরা বাংলাদেশে যদি দেখি তাহলে দেখা যায় যে রংপুরের মানুষের প্রতি এইরকম একটা বৈষম্য। তো আমরা চাই না যে এই রকম আর থাকুক, আমরা চাই সুষম বন্টন হোক বাজেটের। এই অন্তর্বর্তীকালীন সরকার কি করলো, কিছুদিন আগে আমরা দেখেছি যে উন্নয়ন বাজেটের 50% বেশিরভাগে দিয়েছে হচ্ছে তাদের চট্টগ্রামে।
আসলে এইভাবে যদি একটা সরকার তাদের কার্যক্রম চালাইতে থাকে তাহলে তো কোনো একটা দেশ সমানভাবে এগুতে পারবে না। যদি আপনারা খেয়াল করেন যে দেখবেন যে এই পাশের মানুষকে, যমুনার এই পাশের মানুষকে তারা কামলা হিসেবে ব্যবহার করার চেষ্টা করে, শ্রমিক হিসেবে ব্যবহার করবে, রিক্সা চালক হিসেবে ব্যবহার করবে, এবং রক্তের বেলায় তারা রংপুরের মানুষের রক্ত দরকার হয়। তো আমরা চাই এই রকম বৈষম্য নিরসন হোক, সুষম এবং সমান বন্টন হোক।